নাগাললৈ লৈ বৰ্তমানে আমাৰ নিৰূপণৰ প্ৰতি অনুষ্ঠান যথাযথভাৱে অনুযায়ী শুরু হ'ব। এতিয়া আমাৰ এই পুণ্য মঞ্চত উপস্থিত আছে ৰাজবন বিহাৰৰ আৱাসিক প্ৰধান তথা পৰমসত্য মন্দিৰ
শিষ্য সংঘের প্রধান রাজবন বিহারর তীর্থভূমি রাজবন বিহারর সুযোগ্য অধ্যক্ষ শ্রদ্ধা মহাজন প্রজ্ঞালঙ্কার স্থবির বান্তি আমায় দুয়ার গর্বা হিসেবে উপস্থিত আগর উপসংঘরাজ শাসনজ্ঞ বদন্ত ধর্মপ্রিয় মস্তবীর বান্তি উপসংঘরাজ ত্রিপিত বিশারদ পরমসদেব বড়বান্তের উপাধ্যায় সঙ্গীতিকার গুরু শ্রদ্ধা মহাজন প্রিয়দর্শী মস্তবীর বান্তে সম গত হিলিয়া উপসমুদায় বুঝিয়া 70 জন প্রবজ্জাধারী শিষ্য সংঘ আমাদের উপস্থিত হইনি অনন্তর পুণ্যক্ষেত্রের ভিক্ষু সংঘ আমি আমার অনুষ্ঠান শুরু করিব মই এই যে অনুষ্ঠান সঞ্চালনায় আগে রাজবন বিহার সুযোগ্য সহদপ্তর সম্পাদক শ্রদ্ধাভাজন বালকালী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান বাবু বিজয়গিরি চাকমা মই মাইক্রোফোন হস্তান্তর করব দেখুন বছর আমি আমার অবস্থান দেরি না করিব শুরু করিব পরম পূজনীয় মহান ভিক্ষু সংঘ সর্বপ্রধান পুণ্যার্থীবৃন্দ আজ 11 জুন 2025 শুভ জ্যৈষ্ঠ পূর্ণিমা। আপনারা জানেন গতকাল 10 জুন 2025 রাজবন বিহারে বুদ্ধকুল পুত্র উপসম্পদা 70 জন দীক্ষিত লাভ করেছেন। সেই উপলক্ষ করে আজ সমাপনী ধর্মীয় অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে বুদ্ধ মুক্তি দান, সংঘদান, অস্ত্র পরিষ্কার দান, হাজার প্রদীপ দান, বিশ্ব শান্তি পেগোডা নির্মাণের জন্য অর্থদান সহ নানাবিধ দান ধর্মীয় অনুষ্ঠান। সেই সাথে আছে পারিবারিক মানুষ এবং শিক্ষক অনিল কান্তি বড়ুয়া 19তম মৃত্যুবার্ষিকী উপলক্ষেও সংগঠন রয়েছেন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আরো আমরা ভাগ্যবান মনে করি, কারণ আমাদের মাঝে গতকাল পূজ্য বড়ভান্তের উপাধ্যায় গুরু
এবং শ্রদ্ধেয় প্রকালঙ্কার ভান্তের জ্ঞান গুরু উনিও আছেন, বদন্ত ধর্মপ্রিয় মহস্তমের মহাদেব এবং প্রিয় গুরু শ্রী মহাদেব ভান্তে। আমি পূর্ণাতিথির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে পূজনীয় ভিক্ষু সংঘ ওনাদের সম্মাননা প্রদান করবেন। তো আমি কথা না বাড়িয়ে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আমি প্রথমে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ধর্মীয় সঙ্গীতটি হল জয় জয় বৌদ্ধ পতাকা, যিনি আমাদের পরম পূজ্য শ্রাবকপুত্র শ্রদ্ধেয় গুরু ভান্তে স্বরচিত। আমি রাজবন বিহার কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু অমিয় কৃষাকে তার সঙ্গে নিয়ে পতাকা উত্তোলনের জন্য অনুরোধ করছি। সাথে সাথে যারা ধর্মীয় সঙ্গীতের দায়িত্বে আছেন ওনাদের অনুরোধ করছি আপনি ধর্মীয় সঙ্গীতে প্রচার করার জন্য। সবাইকে দাঁড়িয়ে জয় জয় বৌদ্ধ পতাকা গানটির সাথে আমরা সুর মিলাব। সকলে অহিংসা জয় জয় বুদ্ধ পতাকা, অহিংসা সকলে ঐক্য বিধানে অহিংসা জয় জয় বুদ্ধ পতাকা। আজ বিশ্বব্যাপী অহিংসা জাগে মহাবিশ্ব সাম্যমূর্তি চলিলে। আজ বিশ্বব্যাপী অহিংসা জাগে মহাবিশ্ব সাম্যমূর্তি চলিলে। আকাশে বাতাসে বনয়ুগলে নদী কল্লোলে চলেছে গান। আকাশে বাতাসে বনয়ুগলে নদী কল্লোলে চলেছে গান। জয় জয় বুদ্ধ পতাকা, অহিংসা বিজয় দিশা। সকলে ঐক্য বিধানে অহিংসা জয় জয় বুদ্ধ পতাকা।
জাতি ভেদাভেদ বৈষম্য মাতৃ ছিল মহান জননী জাতি ভেদাভেদ বৈষম্য মাতৃ নন্দিয়া ছিল মহান জননী সকল বান্ধব কবির অবসান সকলে ওই কবিতা পতাকা শান্তির জয় জয় বুদ্ধ পতাকা অহিংসারি জয় সকলে ওই কবিতায় অহিংসারি জয় জয় বুদ্ধ পতাকা অহিংসারি জয় সকলে ওই কবিতায় অহিংসারি জয় জয় বুদ্ধ পতাকা জয় জয় বুদ্ধ পতাকা জয় জয় বুদ্ধ পতাকা। সাধু সাধু সাধু। আমরা ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করলাম। এই পর্যায়ে আমাদের আছে ত্রিশরণ সহ পঞ্চশীল গ্রহণ। ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা করার জন্য রাজবন বিহারের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য বাবু মনিক কেসাকনাকে অনুরোধ করছি। আমি ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা করছি যে আপনারা আমার সহসুরে বলবেন। তিনবার নমদের জন্য নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা বুদ্ধাং বন্দামি নমাং বন্দামি সংঘাং বন্দামি aham bhagavi sabada dutiyampi buddhang vanami dhammang vanami sanghang vanami aham vanami sabada adiyampi buddhang vanami dhammang vanami sanghang vanami aham vanami sabada। শব্দে বলবান থেকে বর্ণনা করব। আপা মাত সতিমন্ত পুরিশোল্ল বুদ্ধ পুত্র বনবন্তে আরিয়া ভূকালো লাহানারায়ে বিহারি দ্বাদশা বাচ্চানি দুতান বসিলা বিমলা দিগাকাসারি আশেষ নকর মুনি বুদ্ধায়ন লাভি শ্রদ্ধা কমলবতী শিরসা নামমি দুতিয়াম্পি আপামত সতিমন্ত পুরিশ দুর্লভ বুদ্ধ বুদ্ধ বনবন্তে আরিয়া ভূকালো গ্রাহানারায়ে বিহারি দ্বাদশা বাচ্চানি দুতাঙ্গ শিলা বিমালা দিগাকাসারি আশেষ নকর মুনি বুদ্ধায়ন লাভি শ্রদ্ধা কমলবতী শিরসা নামমি আদিয়াম্পি আপামত সতিমন্ত পুরিশ দুর্লভ বুদ্ধ বুদ্ধ বনবন্তে আরিয়া ভূকালো গ্রাহানারায়ে বিহারি দ্বাদশা বাচ্চানি দুতাঙ্গ শিলা বিমালা দিগাকাসারি আশেষ নকর মুনি বুদ্ধায়ন লাভি শ্রদ্ধা কমলবতী শিরসা নামমি। ও কাসা বান্ধবী বান্তে
darattanam katam sabam aparadam kamatu nubante sangho dutiyanti okasa vandamivante darattanam katam sabam aparadam kamatu nubante sangho dutiyanti okasa vandamivante darattanam katam sabam aparadam kamatu nubante sangho bante sangho samsarvata dukkhato vansittva nibbana sachi karanataya okasa mayam bante isranam saha pansasilam tamman yasami anagaham kattva silam deta no bante dutiyampi bante sangho samsarvata dukkhato vansittva nibbana sachi karanataya okasa mayam bante isranam saha pansasila tamman yasami anugaham kattva silam deta no bante tatiyampi bante sangho samsarvata dukkhato vansittva nibbana sachi karanataya okasa mayam bante isranam saha pansasila tamman yasami anugaham kattva silam deta no bante. Ya mahangalamitam vadita namo tassa bhagavato arahato samma sambuddhassa. Buddham saranam gacchami dhammam saranam gacchami sangham saranam gacchami dutiyampi buddham saranam gacchami dutiyampi dhammam saranam gacchami dutiyampi sangham saranam gacchami tatiyampi buddham saranam gacchami tatiyampi dhammam saranam gacchami tatiyampi sangham saranam gacchami. Isharagamanam sampurnam pamatipada veramani sikkhapadam samadhiyami. Abhinadana veramani sikkhapadam samadhiyami. Kametu micchachara veramani sikkhapadam samadhiyami. Musavada veramani sikkhapadam samadhiyami. Surameraya majjapamadattana veramani sikkhapadam samadhiyami. Sadhu sadhu sadhinam kisarvena saha pansasilang dhammam
साधुकं सुराकितं कृत्वा अपमादेन सम्पदेत এখন মহান ভিক্ষু সংঘ আপনাদেরকে স্বস্তি ভাষণের মাধ্যমে মৈত্রী সহ আশীর্বাদ প্রদান করবেন। ভিক্ষু সংঘরা স্বস্তি ভাষণ পাঠ করবেন। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা অনন্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ শ্রদ্ধাবান পুণ্যার্থী, এ পর্যায়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তথাগত সম্মুখ সম্বুদ্ধকে রাজবন বিভাগ পূজা কার্য নির্বাহী পরিষদের সম্মানিত সভা সাধারণ সম্পাদক বাবু অমিয় কৃষ্ণ মহোদয়। সদ্য বনবান থেকে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু নভেম্বর চাকমা, টেকনিক্যাল কমিটি, ইচ্ছাশক্তি ফেরোদা নির্মাণ কমিটি সম্মানিত সদস্য। এই পরপর আমাদের আজকে মহতী অনুষ্ঠানে উপস্থিত অতিথি ভিক্ষু সংখ্যা 5 জন মদন্ত ধর্মপ্রিয় মহাস্তবীর বান থেকে ক্রেশ প্রদান করবেন সংসদীয় বনবানকে সুযোগ্য শিষ্য মণ্ডলীর প্রধান তথা রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রদ্ধেয় প্রজ্ঞালঙ্কার মহাস্তবীর মাঠে মহোদয়। এর সাথে শ্রদ্ধেয় বদন্ত প্রিয়দর্শী মহাবীর মহোদয়কে
ক্রেস্ট প্রদান করবেন রাজ বন বিভাগ আবাসিক প্রধান স্বর্গীয় প্রকালনভাবে নমস্কারী মানতে মহোদয়। সাধু সাধু সাধু। স্বর্গীয় প্রদত্ত প্রিয়দর্শী মস্তবের মহোদয়কেও রাজবন বিহারের আবাসিক প্রধান স্বর্গীয় প্রকালনভাবে নমস্কারী মানতে ক্রেস্ট প্রদান করবেন। সাধু সাধু সাধু। স্বর্গীয় বলন্ত প্রিয়দর্শী মহাদেব শ্রদ্ধেয় প্রকালনকার মহাশয় পাতে মহোদয় শ্রদ্ধেয় প্রিয়দর্শী গান থেকে ব্যাগ প্রদান করছেন। শ্রদ্ধেয় বদন্ত ধর্মপ্রিয় গান থেকেও ব্যাগ প্রদান করছেন। শ্রদ্ধেয় প্রিয়দর্শী গান্ধী মহোদয়কে বদন্ত প্রিয়দর্শী মহাস্তবীর বান্তে এবং বদন্ত ধর্মপ্রিয় বান্তে মহোদয়কে রাজবন বিভাগ পূজ্য পরবর্তী শিষ্য সঙ্গে পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করছেন। শ্রদ্ধেয় বদন্ত জ্যোতিষা মস্তবীর বান্তে। সাধু সাধু সাধু। শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহোদয় বান্তেকে ক্রেস্ট প্রদান করবেন শ্রদ্ধেয় বদন্ত সুমন বান্তে মহোদয়। সাধু সাধু সাধু। এই পর্যায়ে শ্রদ্ধেয় বদন্ত ধর্মপ্রিয় মহাস্তবী বান্তেকে ক্রেস্ট প্রদান করবেন শ্রদ্ধেয় উপানন্দ বান্তে। শ্রদ্ধেয় বদিপাল বান্তে আমাদের পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই বিদায় শ্রদ্ধেয় বদিপাল বান্তের পক্ষে ক্রেস্ট গ্রহণ করবেন বদন্ত ধর্মপ্রিয় মহাদেব বান্তেকে ক্রেস্ট প্রদান করবেন উপানন্দ বান্তে। শ্রদ্ধেয় সাধু সাধু সাধু। শ্রদ্ধেয় বদন্ত প্রিয়দর্শী মহাস্তবীর বান্তেকে ক্রেস্ট প্রদান করবেন সত্যভামী বান্তে। শ্রদ্ধেয় প্রকালনকার মহাশয়ের বান্তেকে ক্রেস্ট প্রদান করবেন বিনয়দীপ বান্তে। শ্রদ্ধেয় বিনয়দীপ বান্তেকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধেয় বদিপাল বান্তের পক্ষে বান্তেকে ক্রেস্ট প্রদান করবেন পরমজ্যোতি ভিক্ষু। শ্রদ্ধেয় বদিপাল বান্তের পক্ষে ক্রেস্ট গ্রহণ করবেন শ্রদ্ধেয় জিনপ্রিয় মহাস্তবী বান্তে।
না মানতে তুমি তুই আগে দেয় মানতে তারপরে তো শীতল পরবর্তী বৃষ্টি সাধু 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 শ্রদ্ধেয় গুণী ভগবানদের পক্ষে গ্রহণ করলেন রাজভবন বিহারের আবাসিক প্রধান শ্রদ্ধাভাজন বদন্ত প্রোগ্রাম কর্মসূচি বিভান্তে। এই পর্যায়ে আমাদের পঞ্চশীল গ্রহণ এবং ফেরেশ প্রদান পর্যায়ে শেষ হয়েছে। এই পর্যায়ে আমরা সূত্রপাত এবং উৎসর্গ সংঘ আজকে এই অনুষ্ঠানে বুদ্ধপতি দান, সংঘদান, অষ্টপ্রদীপ দান, হাজার প্রদীপ দান সহ বিশ্বশান্তি দেবতা উদ্দেশ্য টাকাটা সহ নানাবিধ দানপূর্ণ অনুষ্ঠান। Dan bersama di bersama kita bagai timba nama tassa bhagavato arahato sama-sama dacako bego age buddhamukti dan mayan bante sanggo Imam Buddha Imam Sabdehi Deva Manusehi Putrat Kaya Danang Deva Idangde Puyam Anabote Bodi Yanam Pati Lavaya Sangpatatu Yuti Amki Mayan Bante Sanggo Imam Buddha Imam Sabdehi Deva Manusehi Putrat Kaya Nanang Deva Idangde Puyam Anabote Bodi Yanam Pati Lavaya Sangpatatu Pati Amki Mayan Bante Sanggo Imam Buddha Imam Sabdehi Deva Manusehi Putrat Kaya Nanang Deva Idangde Puyam Anabote Bodi Yanam Pati Lavaya Sangpatatu Nippanassa Paccayo Hotuti. Sadhu 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 astagfirullah dan Mayan Bante Sangho Imam Akta Parikaran Anuttaran Bhikkhu Sanghassa Danang Deva Idangde Puyam Anabote Ehi Bhikkhu Bhavaya Paccayo Hoto Tutiyampi Mayan Bante Sangho Imam Akta Parikaran Anuttaran Bhikkhu Sanghassa Danang Deva Idangde Puyam Anabote Ehi Bhikkhu Bhavaya Paccayo Hoto Tutiyampi Mayan Bante Sangho Imam Akta Parikaran Anuttaran Puyam Kettan Bhikkhu Sanghassa Danang Deva Idangde Puyam Anabote Ehi Bhikkhu Bhavaya Paccayo Hotuti. Sadhu 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 Sanggodan Mayan Bante Sangho Imam Bintang Saparikaran Anuttaran Bhikkhu Sanghassa Danang Deva Pujema Tutiyampi Mayan Bante Sangho Imam Bintang Saparikaran Anuttaran Bhikkhu Sanghassa Danang Deva Pujema
Tatiyambe Mayang Bante Sanggo Imam Bikkan Saparikaran Anuttaran Bhikkhu Sanghassa Danan Dema Pujema Pujema Pujemati Sadhu 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 Mayang Bante Sangcarakantaro Sapadukkato Musanataya Nibbana Sassi Karanataya Ammanca Ammaphalanca Sattahitwa Tisaranena Satti Pancasilani Samadaitwa Mama Paralogagatha Yati Samuhassasa Mama Kandalamittansa Deva Manuchanam Sabba Sabdanam Abdahida Sukathaya Imani Buddha Bimman Danani Imani Abda Parikkara Danani Imani Sambadanani Imani Sahasa Hadika Danani Imani Vishwasanti Hegoda Nimmanate Taka Danani Binda Danani Paniwadanani Nanavida Daniabatuni Ayasmanto Dakino Dakan Sincentua Danan Dinam Imam Puyani Samsar Lamittua Sabbatuk Kato Harimucicca Mati Panidano Idanno Yatinang Foto Sukita Honto Nyatayo Idanno Yatinang Foto Sukita Honto Nyatayo Idanno Yatinang Foto Sukita Honto Nyatayo Unnamin Utakang Batang Yatan Ninnang Pavatati Eva Meva Itu Ninnang Petana Upakapatu Yata Parimaha Pura Paripurinti Sagaran Eva Meva Itu Ninnang Petana Upakapatu Etabakacha Ambehi Sampadan Punya Sampadan Sampai Deva Sampai Sakra Sampai Buddha Anumodanto Sabba Sampatti Siddhiya Akacattasa Ummatta Devanaga Mahittika Puyantan Anumodittua Siranrakkanto Buddha Sasanan Siranrakkanto Dhamma Desanan Siranrakkanto Manparan Imina Puyang Kammena Mamekbala Samagamo Satan Samagamo Foto Yava Nippanapatya Imina Puyang Kammena Mamekbala Samagamo Satan Samagamo Foto Yava Nippanapatya Imina Puyang Kammena Mamekbala Samagamo Satan Samagamo Foto Yava Nippanapatya Uditya Masangunte Sangunte Han Suditya Anadi Sanguttapami Pasanna Luka Sampata Subannada Susarata Susantanan Surupata Adimasa Haribhara Labiyum Jati Jatiyan Sadaliya Mahateja Gambira Sagarupama Sabbadammina Seguhan Babeyum Jati Jatiyan Deva Bajjando Kalina Sassa Sampatti Hetusa Ido Babatu Rajasa Lukasa Babatu Dhammiko Idang Medana Idang Visidan Idang Mepuyan Ashahat Kaya Bahang Foto Nibbanasa Asaya Foto Idang Medana Idang Visidan Idang Mepuyan Ashahat Kaya Bahang Foto
Nibbanasa Pacaya Hodo Idang Medanan Idang Mesila Idang Mepunya Ahwat Kaya Ahal Hodo Nibbanasa Pacaya Hodo Eta Lokhe Tidasana Ida Yodha Abhishito Hina Thore Najayami Jati Jati Baba Bhare Vasundara Eva Bhumi Shabdik Khatwa Samagata Idani Kushana Dhammani Tumhe Janatha Vasundare Shikti Hoto Pavato Hittato Divina Punya Dhammena Sabbe Shatta Sujita Hanto Sabba Dukha Amuttanto Nibbanasa Pachayo Kodudi Sadhu, sadhu, sadhu. Sutra Pak Paraniyo Kanta Sutta Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Yassano Bhavato Yakaneva Tatsente Vimusanam Yam Jisharanu Nyanto Ratineva Madandito Sogang Suvati Sutocha Pavan Vinci Navachati Eva Madi Gunupedan Paritantan Panamahe Karaniya Matha Kushalena Yantam Santam Padam Abhisamesa Sabko Ujusa Sujusa Subasu Sassa Mudu Anati Mani Santosha Kosa Subarosa Apakichosa Sandauka Buddhi Santindeyo Ipakosa Apagapu Kulejo Analugindo Nacha Kuddang Samashare Kinsena Yubare Yubava Deyo Sokino Bhagimino Mundu Sabbe Satta Bhavantu Sukitata Naparo Varanikum Beta Natimaita Katasinan Kinche Yarosana Padigasaya Maya Maya Sadukha Mejaya Mata Yata Niyam Kuttang Ayucha Eka Putta Manurake Evampi Sabbaputesu Manasam Bhavaye Aparimanan Mettan Sabba Lokasmi Manasam Bhavaye Aparimanan Buddhan Ado Satyansa Asammadam Amira Masapattam Ditang Sarang Nicinova Sayanova Yavatasa Vigata Mito Etang Sati Aditya Brahma Metan Dhyaravidamo Nityanta Anupagama Shilava Dachanena Sampanno Kamesu Vinaya Vedan Nahi Jatu Kampachayam Punarepiti Etena Satsavajena Sutite Hotu Sampada Etena Satsavajena Sambaduka Sambhavaya Sambarodha Sambantaraya Sambhavadava Vinachanto Etena Satsavajena Otute Jaya Mangalanti Sadhu, sadhu, sadhu. পরম পূজনীয় মহান ভিক্ষু সংঘ সর্বপ্রধান পুণ্যার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত 350 প্রতিষ্ঠিত হয়েছি, দান করলাম, শ্রদ্ধেয় পরভান্তেদের গ্রেস প্রদান করলাম, তথাগত ভগবান বুদ্ধের মুখ মিশ্রিত বাণী
সূত্র শুনলাম। এ পর্যায়ে আমাদের ধর্মীয় দেশনা আমি আমাদের দায়ক দায়িকার পক্ষ থেকে আমরা স্বাগত বক্তব্য বলেন, শুভেচ্ছা বক্তব্য বলেন আমাদের নেই। তো আমরা পরপর তিনজন শ্রদ্ধেয় ভান্তেদের কাছ থেকে সেই ভগবান অরহৎ সম্বুদ্ধের মুখমিশ্রিত বাণী ধর্মীয় দেশনা শুনব। সর্বপ্রথমে পরম পূজ্য শ্রাবক বুদ্ধ শ্রদ্ধেয় বনভান্তের শিষ্যসংঘ প্রধান শ্রদ্ধেয় প্রজ্ঞালঙ্কার মস্তবীর ভান্তেরকে আমরা সবার পক্ষ থেকে বিনম্র চিত্তে বন্দনা সহকারে প্রার্থনা করছি ধর্মদেশনা প্রদান করার জন্য। সাধু সাধু সাধু। ঐতিহ্যবাহী রাঙ্গামাটি রাজবন বিহার, যা আমাদের পরম সক্রিয় পূজনীয় সাধারণ মহাতের মহামন্ত্রী আমাদের গুরুগ্রন্থের কর্তৃক প্রতিষ্ঠিত এই রাজবন বিহারে গত 10 জুন 2025 খ্রিস্টাব্দ দিনে 70 জন প্রবলিত শ্রাবণকে উপসম্পদা প্রদান করে ভিক্ষু জীবনে উন্নীত করার উপলক্ষ করে আজ 11 জুন বুধবার তারিখে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। এখানে কিছু কৃতজ্ঞতা স্মরণ করে আমার বক্তব্য পেশ করার আগে প্রথম অনন্ত গুণ এবং জ্ঞানের আধার সেই ভগবান তথাগত অরহৎ সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা বন্দনা নিবেদন করছে এবং বুদ্ধির ধর্ম এবং সঙ্গের অনন্ত অনন্ত স্মরণ করছি। এখানে উপস্থিত আমাদের আজকে অতিথি বান্ধে গুরু বান্ধে উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় যিনি আমার উপসম্পদা গুরু বান্ধে পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাদেয় বান্ধে মহোদয় এবং পরম শ্রদ্ধেয় গুরু বান্ধে গণতন্ত্রের উপসম্পদা গুরু বান্ধে পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাস্তবীর বান্ধে মহোদয় দুই বান্ধবীকে আমি গভীর ভক্তি এবং শ্রদ্ধায় বন্দনা নিবেদন করছি এবং পরম পূজনীয় আমার যিনি গুরুবানকে
সাধারণানন্দ মহাতের গণতন্ত্রে আমরা আমাদের নাম থেকে আমি কৃতজ্ঞতা ভক্তি এবং শ্রদ্ধায় বন্দনা জানাচ্ছি। কারণে উপস্থিত আছেন অনন্ত পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সকলকে আমার মৈত্রী আন্তরিক মঙ্গল কামনা এবং সকলের প্রবজ্জা জীবনে দীর্ঘস্থায়ী এবং জ্ঞান লাভ সুস্থ লাভ করে দুঃখ থেকে যাতে সবাই মুক্ত হতে পারে তার জন্য আশীর্বাদ জানাচ্ছি। আর সমবেত পুণ্যার্থীবৃন্দ, আপনারা দানশীল ভাবনার মধ্য দিয়ে যা পুণ্য সঞ্চয় করেছেন, আমারও যা পুণ্য রাশি সঞ্চিত আছে আমার ব্যক্তিগত সেই জন্য আপনাদের সকলের জন্য দান করে সবাই এই পুণ্য গ্রহণ করে সুখী হন এবং অন্তিমে নির্বাণ শান্তি লাভ করো। আমরা ব্যবহারিক জগতের বাসিন্দা। বর্তমান সময়ে ভিক্ষু সংঘ হইলেও বুদ্ধির শাসনে প্রবর্তিত হলেও আমরা যে মার্গদর্শন কল্যাণ তথা আসক্তি থেকে মুক্ত হতে হয় নাই, এই কথা স্বীকার না করে উপায় নাই। তাই আমি বলি এই সময়ে এই জীবনে আমরা এই দেহ এই সংসার জীবনে যে অবিদ্যা তৃষ্ণা, এই অবিদ্যা তৃষ্ণার দ্বারায় কিভাবে সহজে দুঃখ ভোগ করছি তা অবশ্যই সকলের অজানা নয়। আমাদের এই ধর্ম আচরণে ধর্ম পালনে যে সমস্যা, যে আমাদের মত পার্থক্য মতভেদ, এই সমস্তই হচ্ছে আমাদের দুঃখ থেকে মুক্ত না হওয়ার কারণে। আমি বলি এবং আপনারা সবাই জানেন ভগবান বুদ্ধ যখন সম্যক সম্বুদ্ধ হয়েছিলেন, তারপরে ধর্ম দেশনায় ধর্ম প্রসারে অনীহা প্রকাশ করেছিলেন। মহাব্রহ্মার প্রার্থনায় তিনি জগতে ধর্ম প্রসারে উৎসাহিত হয়েছিলেন। এভাবে যখন ভিক্ষু সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল তখন আপনারা সবাই জানেন প্রথমে এই শাসনে নীতি আমরা যা বলি বিনয় ধর্ম, প্রথমে ছিল বিনয় আর ধর্ম।
তখন খুবই মহাময় ছিল বুদ্ধের এই বিনয় নীতি। যখন থেকে সঙ্গ বৃদ্ধি প্রাপ্ত হয়েছিল তখনই ভ্রান্তি নানা অনিয়ম দুর্নীতি আচরণের ফলে কারণে ভগবান বুদ্ধ বিনয় স্থাপন করেছিলেন, বিনয় নীতি প্রতিষ্ঠিত আদেশ দিয়েছিলেন। এতে বোঝা যায় কোন খারাপ উৎপন্ন না হলে, কার্য সম্পাদন না হলে সেখানে কিছু করার দরকার থাকে না, প্রয়োজন পড়ে না। ঠিক সেই রূপ আমাদের মানব সমাজেও দেখা যায় কোন ব্যক্তি বা কোন পরিবারে বা কোন সমাজে কোন দুঃখ বা সমস্যা বিপদ সৃষ্টি না হলে কারোর কাছে সাহায্য চাওয়ার দরকার পড়ে না। যেমন সুস্থ ব্যক্তি চিকিৎসকের কাছে শরণাপন্ন হতে পারে না, যখন অসুস্থ হয় যে কেউ তখনই চিকিৎসকের শরণাপন্ন হতে হয়, চিকিৎসকের দরকার লাগে। ঠিক আমাদেরও আমি মনে করি আমাদের গুরুগ্রন্থে পরম পূজ্য গণগ্রন্থে পরবর্তী বা মুক্ত হওয়ার পরেও আমরা অনেক বছর সুখে শান্তিতে অবস্থান করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সালে বা তার কিছু সময় পূর্ব হতে আমাদের এই রাজমনা বিহারে আমাদের ভিক্ষু সংঘ উদ্ভূত সমস্যা সৃষ্টি হয়েছিল, আপনারা সবাই জানেন, যার কারণে বর্তমান পরিস্থিতি অবস্থা। তাই ভিক্ষু সংঘ এক প্রকার বিভাজন, যার কারণে আমাদের যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান বিহার প্রতি রয়েছে তাতে ভিক্ষুর পরিমাণ, ভিক্ষুর সংখ্যা বলতে গেলে শূন্যের কথায় এসেছে। তাই বাধ্য হয়ে আমরা নতুন করে ভিক্ষু সৃষ্টির জন্য উদ্যোগী হয়েছে। আমরা আগে 2 বার উপসংহার দিতাম। প্রথম তারিখ ছিল আমাদের পরম শ্রদ্ধেয় গণমন্ত্রের জন্মদিন উপলক্ষে, আর একটা দিন ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমায়, যা আমরা গতকাল ভিক্ষু ঘোষণা দিয়েছি।
কয়েক বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম মাত্র একবার আমরা ভিক্ষু ঘোষণ করা তাদের কয়েক বছর বন্ধ রেখেছিলাম জ্যৈষ্ঠ পূর্ণিমা ভিক্ষু না করার জন্য, কিন্তু আমাদের ভিক্ষুর সংখ্যা কম হওয়ার জন্য আমাদেরকে ভিক্ষু বানাতে হলো। তাই এই অনুষ্ঠানে বড় মান্ত্রীদেরকে আমন্ত্রণ করা ছাড়া আমাদের অন্য একটা কারণ ছিল না। অর্থাৎ আমাদের যে সমস্যা তার কারণেও হয়তো আমরা মান্ত্রীদেরকে এই বয়সে কষ্ট দিতে বাধ্য হয়েছে। এই যে আমি উল্লেখ করেছি, কারণ উপস্থিত না হলে, প্রয়োজন না হলে কেউ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে মনে হয়তো স্মরণ করে না। ঠিক আমাদের অবস্থা আছে এরকম। এত দিন আমরা সুখে শান্তিতে ছিলাম, হয়তো সেই কারণে আমরা মান্ত্রীদেরকে আনার বা আমন্ত্রণ করার প্রয়োজন বোধ করিনি। কারণ আমাদের হতে পারে, তাই এটা অবশ্য সমালোচনা হলেও উন্নয়নে করতে পারে। দুঃখের সময়, কষ্টের সময় জ্ঞানীদের, মুরব্বীদের, আমাদের যাদের কাছে আমরা শিক্ষা পাবো, উপদেশ লাভ করবো, জ্ঞান অর্জন করতে পারবো, অথবা আবদ্ধ থেকে রক্ষা লাভ করে সুখে থাকতে পারবো, সেই জন্যই তো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদেরকে স্মরণ করতে হয় এবং গুরুজনদেরকে গুরুজনদের সাহায্য চাইতে হয়। তো যা এটা হয়তো আমাদের একটা পূর্ণ অঞ্চল বা শ্রদ্ধা ভক্তি লাভ করার, শ্রদ্ধা ভক্তি জানানোর, কৃতজ্ঞতা জানানোরও একটা সুযোগ আমরা লাভ করেছি। তাই আমি মনে করি এমনও সময়, এমনও বিষয় মানুষের জীবনে উৎপন্ন হয় বা সৃষ্টি হয়, সম্মুখীন হয় মানুষ, যে বিষয়ে, যে কারণে যে বিষয়ের সম্মুখীন হলে কিছু দুঃখ কষ্ট ভোগ করতে হলেও আর অন্যদিকে অনেক লাভ হয়, মঙ্গল হয়, উপকার হয়। আমি সেভাবেই মনে করি। যাই হোক, আজকে আমাদের মাঝে আমাদের ভান্তেরা, গুরু ভান্তেরা উপস্থিত আছেন। আমরা হয়তো ঠিকভাবে মান্ত্রীদেরকে সম্মান, শ্রদ্ধা বা পূজা করতে পারি না, এবং
এই যে গরমের দিন, অসহ্য যে গরম আমরা সবাই জানেন, এই গরমের দিনে মানবীদেরকে এভাবে কষ্ট দেওয়া হয়তো আমাদের অপরাধ হতে পারে। আমাদের সাধনারা সবাই বলে কি মুখে অভিশাপ না দিলে নাকি খারে অভিশাপ বলে, অর্থাৎ সামনে হলে মুখে অভিশাপ দিলে আরো অভিশাপ করে, সেরকম বান্ধবীদের গতকাল যেমন এই যে সীমা করে 70 জনগণ থেকে অবসান করার দিকে যে কষ্ট হয়েছেন, আমরা তো ভুক্তভোগী হয়েছে। এই হস্টের যে ক্ষমা চাওয়া বা এই হস্টের যে ক্ষমা চাওয়া সেরকম ভাষা হয়তো আমার মুখে আসছে না। যদিও আমরা যা হয় শ্রদ্ধা করেছি, বর্ণনা করেছি, কুণ্ডলা করেছি, কিন্তু যে কষ্ট দিয়ে আমাদের হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, অপরাধ হয়েছে, তাই বাংলাদেশের নিকট আমি ব্যক্তিগতভাবে এবং অনুত্তর প্রসঙ্গ আসি সংঘের পক্ষ থেকে আর পক্ষ থেকে আমি বাংলাদেশের নিকট বিনীত এখনো প্রার্থনা করছি, আমাদেরকে আমরা যদি আমাদের তারা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। আর শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এক কথায় দিশেহারা, বিপদগ্রস্ত, দুঃখগ্রস্ত এই সময়ে মানুষদের যে সহায়তা, সাহায্য, উপকার লাভ করা কত যে বড় একটা বিষয় আমাদের জন্য ভালো, এটাও আমাদের জন্য অনেক বড়। তো যাই হোক, আমরা চাইনা বান্ধবীরা আমরা বিজ্ঞসংঘ বিভাজিত হয়ে বা সত্যিকারা বিভাজিত হয়ে বাদ বিভাগ করে ইচ্ছা করি না, চাই না, কামনা করি না, কিন্তু না চাইলেও এই যে বিশ্ব, এই যে কি বলবো অবিদ্যা, এই যে তৃষ্ণা, এই যে অকুশল চেতনা, এই সমস্ত অকুশল ধর্ম এর থেকে রক্ষা পাওয়া, মুক্ত হওয়া বা এই সমস্ত অকুশল ধর্মকে ক্ষয়প্রাপ্ত করা কারো পক্ষে সম্ভব নয়। তা আমি বলি আমরা সবাই ধর্মের দ্বারা পরিচালিত হচ্ছি। কিসের ধর্ম? এই যোগ, বেশম, মহাধর্ম আর তারা পূর্ণ করছি, রামশির ভাবনা করছি, তারা পরিচালিত হচ্ছি অলৌকিক সম্মান, শ্রদ্ধা, ভক্তি, মৈত্রী, করুণা এই সমস্ত কুশল ধর্মের দ্বারা। অর্থাৎ শুধু মানুষ না, প্রাণী মাত্রই ধর্ম দ্বারা পরিচালিত হয়, ধর্মের দ্বারা কর্ম করে। অকুশল ধর্মের দ্বারা পাপ কর্ম করে এবং কুশল ধর্মের দ্বারা পুণ্য কাজ করে। তো এই পাপ কর্ম হলে, কাজ হলে,
দুঃখ ভোগ করেন, স্বামী হয়ে পতিত হয়ে আর কুশল কর্মের দ্বারা পরিচালিত হয়ে পূর্ণ কাজ করে। পূর্ণ কাজ করলে মনুষ্য দেবতা ব্রহ্মা উদ্যোগতি লাভ করে সুখে অবস্থান করে। এইভাবে ধর্ম আমাদেরকে পরিচালিত হয়। ভগবান বুদ্ধ তারা সকল ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়েছেন, মুক্ত হয়েছেন, তারা হয়েছেন নির্বাণ। সে নির্বাণ শান্তি আমরা যাতে যেন সবাই একদিন অর্জন করতে পারি, সাক্ষাৎ করতে পারি, লাভ করতে পারি, এই প্রার্থনা করে মানবেদের বন্দনা করে আজকে সঞ্চিত পুণ্য রাশি সকল দেবতা দেব মনুষ্য সকল প্রাণীদের জন্য বিতরণ করে আমার সংক্ষিপ্ত ধর্ম আলোচনা এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। অহিংসা পরম ধর্ম, ভগবান বুদ্ধের সত্য ধর্ম চিরস্থায়ী হোক। এই পর্যায়ে ধর্মদেশনা প্রদান করবেন উপসংঘরাজ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার তৃতীয় সদস্য গুরু ত্রিবিক্রম বিশারদ এবং পূজ্য গণতন্ত্রের জ্ঞান গুরু বদন্ত প্রিয়দর্শী মহোদয়, আমি সবার পক্ষ থেকে বিনম্র চিত্তে বন্দনা সহকারে প্রার্থনা করছি। সাধু সাধু সাধু। দর্শনটা অবশ্যন্ত সদাম্মান সুতমের জ্যোতি বিনিয়া আচারে বাবার সারে সপ্ততি জ্যোতি আর সাগর কুন্দরাগিনী মেঘলা এই রাঙামাটি রাজবাড়ির মধ্যে আয়ুষ্মান সাধারণানন্দ যখন করছিলেন তখন আমি ছিলাম একজন কনিষ্ঠ, কিন্তু সাধারণত সাথে অনেক ধর্মীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা পরিচালিত আমার সাথে। আমি সবসময় শ্রীরত্নমুখী চিন্তাধারার জন্য ওনাকে বলতাম, এই যে আগে রাতে না করে ধর্মীয় অনুশীলন দ্বারা জনগণকে সদনমতে এগিয়ে আনবেন, এটাই করতে সমস্যা হবে। আমি যে বলেছি দর্শনে অংশগ্রহণ, তো আজকে আপনারা শ্রীমান ভিক্ষু সংঘ যেহেতু গতকাল 69 জন সত্যজন পুরপুত্র উত্তর ধার্মিক অবৈধ অবলম্বনা নিয়ে শাসক সদনের পুণ্যগুলো পৌরদনার্থে কালকে উপসংহার গ্রহণ করেছিলেন এই মহান জ্যৈষ্ঠ পূর্ণিমার প্রাকারে। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার মধ্যে আর্যপুত্র ধর্মাশপুত্র মহামহিন্দা মহোদয় এই যে উনি শ্রীলঙ্কায় গিয়ে সধর্ম প্রচার করেছিলেন। তখন ছিল 2 জন নায়ক রাজা, তারা পরস্পর হিংসা বিদ্বেষ করত, কিন্তু তাদের মধ্যে এই যে আমাদের মহাকারণের গৌতম সন্ন্যাসকে নেওয়ার জন্য সেই নায়ক রাজার দল প্রার্থনা করেছিলেন। উনি গিয়ে এই মহান জ্যৈষ্ঠ পূর্ণিমাকে স্মরণে মননে ডেকে সদর্ম প্রচার করে ওই নাগরাজের ভক্ত রাক্ষস কক্ষস যা অনার্য সম্পর্ক ছিল তারা সৈন্যপথে আবর্তিত বিভক্ত হয়ে সদর্মের মধ্যে অনুগমন উপগত হয়েছিলেন। তাই এই জ্যৈষ্ঠ পূর্ণিমা আমাদের জন্য পরম খ্যাত এবং যশস্বী
সমান। দুর্লভ একটা মানুষের চায়, মানুষের প্রত্যেকে সুখ চায়, শান্তি চায়, সমৃদ্ধি চায়, নিরাময় চায়, অগ্রগতি চায়। তাই বর্তমান আমাদের আয়ুষ্মান সাধনানন্দ মহাশয় এবং ওনার অনুসারী নির্বাণকামী শুকুর সন্ধানী যে বর্গপরিকা এবং আমাদের পাদকৃষকরা চাকমা বংশসম্ভূত যে ভুবনমোহন রায় এবং পুত্র রবীন্দ্রনাথ রায় এবং পুত্র দিলীপ রায় এবং পুত্র দেবাশিস রায়, উনি দেবাশিস রায়ের মা শ্রদ্ধাবতী প্রজ্ঞাবতী পরীক্ষা থেকে উনি সাধারণানন্দ মহাশয়কে সকল সাদর প্রার্থনা আহ্বান করিলেন। মাত্রে আপনি যদি রাঙামাটি শহরের মধ্যে অবস্থান করেন তাহলে বিভিন্ন অঞ্চলের সধর্মকামী উপাসক-উপাসিকারা এখানে এসে ধর্মপূর্ণ করবে এবং এই উপলক্ষে শ্রদ্ধাবতী প্রজ্ঞাবতী উপাসিকা রাজমাতা আরতিয়া এই রাজবন্দিয়া দান সাধারণানন্দ মহাশয়কে দিয়েছিলেন। আজকে দিয়েছিলেন বিদায়। যে ভিক্ষুসংঘ সৃষ্টি হচ্ছে ওদের নিয়ম কানুন বিধি বিধান যে সুন্দর সুশৃঙ্খল দেখার মতো গ্রহণযোগ্যতা রয়েছে। আমি যে বলছি দর্শনাকে আমার শ্রীমন্ত আজকে শ্রীমান ভিক্ষুসংঘকে আপনারা দেখি আপনাদের চোখকে সুন্দর সুপরিমার্জিত জন্ম জন্মান্তরে রোগ না হওয়ার প্রেক্ষিতে আপনারা দান দিচ্ছেন, শিলানুশীলের তৎক্ষণাৎ শীত প্রতিপালন করেন এবং জ্ঞান অনুশীলন করেন। এটা আমাদের এই যে রাজমাতা আরতি রায় এবং পুত্র রাজা দেবাশিস রায় প্রমুখ তাদের পক্ষ হতে ওইটা দান করেছিলেন সাধারণানন্দ মহাশয়ের মধ্যে যাতে। তাই তাদের মহাগুরু উনি আজ নির্বুদ্ধি প্রাপ্ত হয়েছেন। আচ্ছা 2012 সালে এই রাঙামাটি সাধারণত শিষ্য পরিষেরা কালকে প্রত্যেকজন ভিক্ষু সমান ভিক্ষু লাভ করলেন। আশা করি তারা তাদের গুরু পদার্থ অনুযায়ী এই সদনকে এবং ভুক্ত শাসনকে ভুক্ত সমাজকে রক্ষা করুক, এটাই আমাদের প্রত্যাশা। আর বিশেষ করে মহাকারণিক সর্বসম্মত এই জ্যৈষ্ঠ পূর্ণিমার মধ্যে শ্রীলঙ্কায় গিয়ে এবং যারা এই যে রাক্ষস কক্ষস বলে যারা প্রতিমানিত তাদের মধ্যে সাম্য মৈত্রী এবং প্রীতি সুমনস্য এনে তাদেরকে সৈন্যপথে আবর্তিত নিবর্তিত করেছিলেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার মধ্যে। আর একটা উল্লেখনীয় বিষয়, আজকে যে সাধারণানন্দ মহাশয়ের বিরোচিত যে ধর্মীয় জাতিসংগীত পরিবেশন করছেন শিল্পীরা এবং সুন্দর সুপরিমার্জিত ভাবে হয়েছে, আমরা আশা করব এই পার্বত্য অঞ্চলের মধ্যে যে ভিক্ষু সমাজ ভিক্ষুসংঘ উৎপত্তি হচ্ছে এদের মাধ্যমে
শুধু বিশ্ব ব্রহ্মাণ্ডে এই যে বুদ্ধ শাসন উদ্দীপিত হোক, যাতে বুদ্ধের ধর্মের সঙ্গে অমীয় বাণী আমরা আচরণ অনুশীলন প্রতিফলন করি এবং ওনার প্রিয় প্রধান শিষ্য আয়ুষ্মান প্রজ্ঞালঙ্কার মহাধর্মদের দিক নির্দেশনা যে বিক্ষুরা জ্যোতিষার এবং সুমন মুগলায়ন সারিপুত্র যে কবিগুরু আছেন তারাও সেই পথে পরিচালিত পরিশেষে আপনাদের অনির্বাণকাল জন্মে জন্মে মিথ্যা দৃষ্টি সম্পন্ন না হয়ে সৈন্য দৃষ্টি সম্পন্ন হোক এবং লোক প্রশংসিত নাচি ভাবনাদি কুশলক্রমের রথটাকে সক্ষম পরিশেষে আমাদের সর্বদাস বিক্ষ মহাসভার পূজনীয় উপসংহারা যে শাসন সাধন নিয়ে মূর্ত প্রতীক যে আমাদের ভক্তের আগমন ভক্তের সুস্বাস্থ্য এবং উপস্থিত বিক্ষুরঙ্গে সবাই সুস্বাস্থ্য সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা এখানে শেষ করলাম। আপনারা সকলে সুখী হোক, শান্তি লাভ করুন, জগতের অমৃত সন্ধানী হোক। সাধু সাধু সাধু। পূজনীয় মহাদ্বীপ সংঘ সর্বপ্রাণ পুণ্যার্থীবৃন্দ, আমাদের সমাপনী ধর্মীয় অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আমরা আবার একজন বড় ভক্তের কাছ থেকে ধর্মদেশনা শুনে আমাদের অনুষ্ঠান শেষ করব। এ পর্যায়ে উপসংকরাজ বাংলাদেশ সংঘরাজ মহাসভার দ্বিতীয় সদস্য ধর্মীয় শ্রদ্ধেয় প্রজ্ঞালঙ্কার মহাতের ভূতের অনুশাসক গুরু বদন্ত ধর্মপ্রিয় মহাতের মহোদয় ভান্তে ধর্ম দেশনা প্রদান করবেন। আমি সকল পুণ্যার্থীদের পক্ষ থেকে বিনম্র চিত্তে বন্দনা সহকারে প্রার্থনা করছি। সাধু সাধু সাধু। ভগবান বুদ্ধের এই পৃথিবীতে আগমনের পর পৃথিবী অশান্ত পৃথিবী ছিল, এই কথা আমরা শুনতে পাই। এই অশান্তি পৃথিবীকে কিভাবে ভগবান বুদ্ধ শান্তিতে বিরাজমান করেছেন, একটি কথা দিয়ে, একটি বাক্য দিয়ে, একটি ঘোষণা দিয়ে, সে ঘোষণা হলো কি সাব্বা পাপাস্য আকরণং কুশলস্য উপসম্পদা সসিদ্ধা পরিয়োগাপানং এথং বুদ্ধানুশাসনং। আজকে রাজভবন বিহার কর্তৃক পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই পুণ্যময় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগ্রাম অনুষ্ঠান, বুদ্ধগত অনুষ্ঠান এবং আমাদেরকে সম্মাননা অনুষ্ঠান আপনারা করেছেন। এতে আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আজকে অনেক কথা বলা হয়েছে। জ্যৈষ্ঠ পূর্ণিমা একটি সুন্দর রজনী আমাদের মধ্যে আলোকিত হয়ে যাচ্ছে। এই রজনী, সুন্দর রজনীতে, আলোকিত রজনীতে
এবং জ্যৈষ্ঠ পূর্ণিমার আলোকে আলোকিত করা হয়েছে এই রাঙ্গামাটি রাজবন বিহার প্রাঙ্গণে। গতকাল দেখি যেভাবে ভাব গম্ভীর পরিবেশে বাদ্য বাজনা সহকারে এবং পতাকা দিয়ে যেভাবে সম্মান করা হয়েছে আমি অভিভূত হয়েছি। সুতরাং এটা আমার পক্ষে নতুন নয়, রাজবন বিহারে আমার আগমন এটা নতুন নয়, এটা পুরাতন। তাও সময় নাই, কিছু বলে আপনাদেরকে মুক্ত করতে পারবো, আপনাদেরকে জ্ঞান বিতরণ করতে পারবো, সময়ের অভাব। তো যা এখানে এসে যে একটা বিশাল উপসম্পদা ধর্ম উপসম্পদার জন্ম গতকাল 7টা থেকে এবং 10টা পর্যন্ত এবং 1টা থেকে 6টা পর্যন্ত গতকাল ও একটানা যে উপসম্পদা দিয়েছেন মহান ভিক্ষু সংঘ। আমি এটা আমার জীবনে এই নতুন এতগুলি ব্রহ্মপুত্রের উপসম্পদা আমার জীবনে আমি আর দেখিনি। বাংলাদেশে দেখেছি, থাইল্যান্ডে দেখেছি, অনেক হাজার হাজার ভিক্ষু, কিন্তু একইভাবে যে গণ উপসম্পদা এটা আমার পক্ষে নতুন। এটা দেখি আমি খুব আনন্দ লাভ করেছি। আচ্ছা, সেটা এখানে মনোমন্ত্রের প্রভাব দিয়ে আমাদের বৌদ্ধ ধর্মের শাস্ত্র সদ্ধর্ম উদ্ভব হয়েছে এবং সমগ্র বাংলাদেশ নয় এবং বাংলাদেশের বাইরেও এই মনোমন্ত্রের প্রতিটা মনোমন্ত্রের আলোকিত হয়েছে। সুতরাং আমি আমেরিকাতে যখন যাই, যে দলের মনোমন্ত্রের সাহায্যেরা আমেরিকাতে, ওখানে আমি গিয়েছি আমেরিকারও মনোমন্ত্রের সাহায্য আছে। তাহলে দেখুন, শুধু বাংলাদেশ পার হয়ে পেরিয়ে মহাদেশ আমেরিকাতে চলে গেছে। ধর্মটা আমাদের মধ্যে নয়, মনোমন্ত্রের সর্বত্র বিরাজমান। মনোমন্ত্রে এখন আমাদের থেকে যে রূপকায়া যদি চলে যায়, ধর্মকায়া আমাদের অন্তর্জগতে এই বিশ্ব তো থাকবে। মনোমন্ত্রে আমাদের থেকে আগে যেতে পারবে না। আমার হারিয়ে যাবার উনি মহাপুরুষ নয়, যে বাণী উনি দিয়ে গেছেন আমাদেরকে, সে বাণীর মধ্যে আমরা যদি অবস্থান করতে না পারি, তাহলে আমাদের জীবন দুর্ভাগ্য, আমরা অবাধা, আমাদের মধ্যে দুর্বলতার প্রভাব। যেখানে দুর্বলতা আছে সেখানে সফলতা আসতে পারে না। অতএব আপনারা কেন দুর্বলতা আনবেন? এখানে গতকাল যে উপসম্পদা অনুষ্ঠানে যে আমাদের অনেক ভিক্ষু সংঘ যে রাজবন বিহারের শাখা বিহারে থেকে অনেক ভিক্ষু সংঘ এখানে উপস্থিত হয়েছেন। এখন বর্তমানে আমাদের এই ধর্মমন্ত্রে আমাদের ফেডারেশন মহাসভী, আমাদের এই বিহারাধ্যক্ষ প্রজ্ঞালঙ্কার মহাসভী সহ এবং যে অন্যান্য ভিক্ষু সংঘরা আছেন, তারাও আমি সবাই নাম জানতে পারছি না, জ্যোতিষার নাম জানি আর সুন্দর গ্রন্থের নাম জানি মাত্র। সুতরাং অনেক ভিক্ষু সংঘ এখানে আছেন। আপনাদের সত্তা সরকার ওনাদেরকে লালন পালন করতেন এবং সভা দপ্তরের মাধ্যমে
ওনাকে পূজা করতে যাচ্ছেন, এই পূজনীয় ব্যক্তিকে পূজা করা উত্তম মঙ্গল। আমরা সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে আমরা চাই এর নাম মঙ্গলান। আমরা জীবনে মঙ্গল চাই, আমরা অমঙ্গল চাই না। আমরা মঙ্গলে পরিবার এবং সমাজ, গ্রাম, রাষ্ট্র মঙ্গলিক জীবন যাপন। তাই এই উদ্দেশ্য নিয়ে মঙ্গল জীবন প্রস্তুত করার জন্য, মঙ্গল দানের রূপান্তর করার জন্য ভগবন্তের আগমন, ভগবন্তের জন্ম নিয়ে এই রাঙামাটি মধ্যে জন্ম নিয়ে ভগবন্তে যেভাবে ধর্মকে প্রবর্তন করেছেন, সংঘ সৃষ্টি করেছেন, অবর্ণনীয়, অভাবনীয়, অসন্তনীয়, চিন্তা করা কঠিনার নয়। এত বড় মহান ব্যক্তি, এত বড় মহান শক্তি। আমি আজকে সকালবেলা সব এই যে পূজা থেকে এবং এই যে ফলের পালি অবস্থাকে ফোন করে কিছু আমি দেখি ঘুরে ঘুরে দেখেছি। সুতরাং আমি অনেক কথা বলতে গেলে সময়ের ব্যাপার, আমি একটু বলবো না। আসল কথা বলতে আমি চলে যাই। আসল কথা হলো এই যে গণতন্ত্রে লোকগুলো থেকে এখানে এসেছেন, লোকগুলো একটা অনুষ্ঠান হয়েছিল, উপসম্পাদক অনুষ্ঠান। 15 জন উত্তরকে তৎকালীন সময়ে উপসম্পাদক দিয়েছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম। লোকগুলোকে এই একটা কথা। দ্বিতীয় কথা হলো বর্ণান্তে সাধারণ মানুষ এখানে আসেন, তখন সর্বপ্রথমে আসার পর উনি চিন্তা ভাবনা করতেন বুদ্ধির উপর, বুদ্ধিগ্রস্ত উপর একটা সীমা প্রতিষ্ঠা করা। বুঝলেন? একটা সীমা প্রতিষ্ঠা করা। সীমা প্রতিষ্ঠা মানে কি? বৃক্ষ উপসম্পদার স্থান নির্মাণ করা, তৈরি করা। তখন যে সীমা প্রতিষ্ঠা করেছিল তৎকালীন সময়ে, সে সীমা প্রতিষ্ঠার মধ্যে আমি একজন ছিলাম। আমি একজন ছিলাম। এই সীমা আমি দেখেছি সকালবেলা গিয়ে পুরানো সীমা দিকে অত কুটি আছে, আর নতুন সীমা করেছেন এটাও দেখলাম। এবং বুদ্ধির বৃক্ষ মন্দিরে দেখলাম, বুদ্ধির বৃক্ষ উৎসব এবং ভগবন্তের জন্মজয়ন্তী জন্মোৎসব একসাথে হয়েছে। সেখানে এইভাবে করে আমি কয়েকবার এই রাজবনের কঠিন নামে এবং ভগবন্তের পর্বগমন করার পর একটা মিটিং হয়েছিল, সেখানে আমি এসেছিলাম। এতগুলি কর্মকাণ্ড আপনাদের এই মনোবিহারে হয়েছে কিসের কারণে? আপনাদের সহযোগিতার কারণে, আপনাদের অর্থ দিয়ে, শ্রদ্ধা দিয়ে এবং কর্ম দিয়ে এই মনোবিহারকে বিশালতা করেছে বিক্রি সঙ্গের প্রভাব। সুতরাং এতগুলি এত সুনামের অধিকারী হওয়ার পরেও বনমান্তের নকশাসহ পরিত্যাগ করার পর 17 বছর পর কেন অশান্তির বীজ, অশান্তির বাতাস সৃষ্টি হয়েছে? সুধী মন্ডলী, উপাসক উপাসিত মন্ডলী, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আমি আপনাদের শিক্ষা দিতে পারবো না। আপনারা মহামান্তের শ্রদ্ধা প্রিয় ভক্ত মন্ডলী, উপাসক উপাসিত, যদি তা যদি হয়, আপনারা যদি স্বীকার করবেন আমাদের মহান গুরু
গণতন্ত্রের শিষ্য, গণতন্ত্রের কত যে ধর্মকথা দিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন, প্রেরণা দিয়েছিলেন, শ্রদ্ধার বীজ বপন করেছিলেন এবং শিখ দিয়ে আপনাদেরকে মজবুত করেছিলেন। এত ধর্মকথা আপনাদের বীজ আর আগুন নয়। ধর্মকথা আপনাদের অন্তর থেকে মুছে ফেলে দিবেন না। তাই আমি বলতে চাই, এই অল্পদিনের মধ্যে যে ভাব বিভাগের কথা কেন বলা, মর্মান্তে এই যে রাজবন বিহার, বিশ্বব্যাপী নন্দিত বিহার, বাংলাদেশের মধ্যে 1 নম্বর বিহার বড় বিহার, বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে 1 নম্বর বিহার এই বড় বিহার। এই বড় বিহারের যদি কোন রকম সমস্যা হয়, দ্বিধাদ্বন্দ্ব হয়, তাহলে এটা কি কথা? এটা কি কথা? কেন হবে? পুণ্যগুরু যেখানে ছিল সেখানে কেন আবার দ্বিধাদ্বন্দ্ব হবে? আমি কিছু বুঝতে পারছি না। যেখানে পুণ্যগুরু নাই, পুণ্যের প্রহার নাই, পুণ্যের শক্তি নাই, সেখানে হয় বলতে আজ নির্বাণ দেখে সতর্কতার পর আবার অশান্তিতা আমরা শুনতে পাচ্ছি, ব্যায়াম পাচ্ছি। এই বর্ণনার আন্দোলনের মেলে ত্রিপিটকের অনুবাদ করা, ত্রিপিটক সারা বিভিন্নভাবে শাসনের কাজ এখানে আমাদের। তারপরেও সব জ্ঞানের, সব বুদ্ধির, সব চিন্তার প্রভাবকে পাবো আপনারা চিন্তা করুন। এখন বর্তমানে মানব শিশুদের মধ্যে যে ভাব বিবেক যদি হয়, এটা দুঃখকে আবার, এটা অশান্তি আবার, এটা দুর্বলতা ব্যাপার। সুতরাং আমি বলতে চাই, আমরা বিজ্ঞ হয়েছি, অনেক বছর চলে যাচ্ছে। এখন আমার বয়স হল 92 বছর, 72 বছর আমার চলে যাচ্ছে। এমন অবস্থা আমার শ্বাসকষ্টের জন্যে আমার বৌদ্ধ ধর্মের অবলম্বীরা যদি দুঃখ পায়, যদি অশান্তি পায়, আমার 1 বছর বয়স লাভ করে আমার কি উপহার হবে? আমার কি সাধ্য হবে বলুন? তাহলে কেন আমরা অবিদ্যার অন্ধকারে চলে যাচ্ছি? অবিদ্যার অন্ধকারে আমরা নিমন্ত্রিত। সুতরাং ভগবান তো বলেছেন কি, অবিদ্যাকে পরিহার করো, বিদ্যাকে অর্জন করো, তাহলে তুমি সুখে থাকতে পারবে। তবে যারা চলে গেছে এই বড় থেকে মনোরঞ্জনা কোন সমস্যা নিয়ে চলে গেছে, তারা কি সেখানে নির্মাণ পাবে? তারা সেখানে দুঃখমুখীর স্থান পাবে? পাবে না। অধিক চিন্তা করতে এই সীমা গতকালকে 69 জন কুরুপুত্রকে আমরা সম্পর্কে উপসংহার দেওয়া হল। বঙ্গবন্ধ দীর্ঘতা থাকা হলে আমাদের বর্তমানকালে বাস হইতে বলেছেন, কয়েক দফে উপসংহার দেওয়া হয়েছে এবং গণতন্ত্রের অবতরণেও উপসংহার দেওয়া হয়েছে। এতগুলো উপসংহার দেওয়ার পর আবার কেন আমাদের মনোবৃত্তি এইরকম দূষিত হলো? সীমাঘর শুদ্ধ নয়, তাহলে সীমাঘর শুদ্ধ যদি নয় কেমন? তাহলে গণতন্ত্রে গঠিত সীমা, তাহলে গণতন্ত্রে আমরা শুদ্ধ রাখতে পারছি, গণতন্ত্রের আদর্শকে শুদ্ধ রাখতে পারছি, গণতন্ত্রের আদর্শকে শুদ্ধ রাখতে পারছি, গণতন্ত্রের নির্দেশনা, ধর্মঘোষণা, এই যে বিভিন্ন রকমের যে গণতন্ত্রের গুণ আমরা জীবিত রাখতে পারছি। তাহলে গণতন্ত্রের বর্তমানে যে গণতন্ত্র গরিব সীমা
গণতন্ত্রের আদেশে নির্দেশে এবং উপদেশে এই ভিক্ষু সংঘ প্রজ্ঞালঙ্কার সহ যারা আছেন তারা ভিক্ষু, তারা কি অভিজ্ঞ? সুতরাং এইটা সমস্যা জগতের মধ্যে লোকদের মোহ যতদিন থাকবে এতদিন সমস্যা বাড়বে। তাই ভগবান বুদ্ধ বলছেন লোকদের সুখে ভয় করবো, তাহলে শান্তি পাবে, সুখ পাবে। সুতরাং আমি আপনি বলতে চাই না শিরা শুক্র, আপনারা মনকে শুদ্ধ করুন, আপনাদের মনকে পবিত্র করুন, মনকে কালিমায় লিপ্ত করবেন না, মনকে অশুদ্ধ করবেন না। তাহলে আপনারা চিন্তা করুন এটা ভিক্ষু সংঘের ব্যাপার। গিরিরা ওখানে দিকে নাকি ব্যবহার করবেন, এটা সংঘ ব্যবহার করবে সিনার সঙ্গের জন্য। বুঝলেন, সংঘ সৃষ্টি হয়েছে যে সীমাতে, সেই সীমা রক্ষা করবে, সেই সীমার চিন্তা ভাবনা করবে সংঘ। সুতরাং সংঘের মধ্যে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব হয় তাহলে সংঘই তাকে সমাধান দেন। আমি আপনাদেরকে আহ্বান করছি, যারা ভুল বুঝেন আপনারা শান্ত হোক, আপনারা আসুন। আমি জ্যোতিষার মান থেকে ফোনের মাধ্যমে বলেছি যে রাজভবন বিহারে একটি অশান্তি সৃষ্টি হচ্ছে, তোমাদের যদি সম্ভব যদি না হয় আমার সাহায্য দিতে পারবে, তোমাদের কাছে আমি যাবো, আসবো। সুতরাং সেটাও আমি বলেছি। অতএব তোমরা শিক্ষিত ভিক্ষু, তোমরা তৃতীয় অনুবাদ ভিক্ষু, তোমরা ধর্মদাসের ভিক্ষু, তোমরা ব্রহ্মশ্রেষ্ঠী ভিক্ষু হয়ে তোমাদের সেই সমাজের প্রকার পরিপূর্ণ হোক, এটাই আমি কামনা করি। তো দাও, আপনারা নিশ্চিত থাকবেন, বলবিয়ার দায়িত্ব আপনাদের উপর নির্ভর। ভগবানের নির্দেশনা আপনারা ভিক্ষু সংঘ এবং দায়িক সংঘ আপনারা সুরক্ষা করবেন। ভগবানকে যদি মরে যেতেন কিন্তু খায়া এতদিন আগুনে গুলির সাথে যেত, কিন্তু আগুনে গুলির সাথে পাওয়া যায়, নিঃশ্বাস পাওয়া যায়। কেন আপনারা ভগবান তো টাকাগালি দ্বিধাদ্বন্দ্ব, ভগবান তো সৃষ্টি হয়ে কেন দ্বিধাদ্বন্দ্ব করেন? এটা দুঃখ পেয়ে কি? সুতরাং আপনারা শুরু থাকুন নিশ্চিন্ত, কোনো সন্দেহ করবেন না। বর্তমান ভিক্ষু সংঘেরা আছেন যারা প্রজ্ঞালঙ্কার সহ, আর যারা আছেন ভিক্ষু সংঘেরা সকলেই আপনাদের কল্যাণ মিত্র। আপনারা কল্যাণ মিত্রকে পূজা করেন, প্রতিদিন দুবেলা যে অন্নদান দেন, আমি অবাক হয়ে গেছি। বেশ সুন্দর আপনাদের প্রভাব প্রতিটা আপনাদের ধর্মীয় কারণ খুব চমৎকার। এই চমৎকার খবর সম্পাদন করে আপনাদের জীবন উন্নত জীবন লাভ করুন। দানশীল ভাবনা জগতের মধ্যে সুখে থাকা ঠিকানা। সুতরাং এই দানশীল ভাবনাকে প্রথম করে আপনারা সুখী সুবিধা করুন। এবং পরিশেষে একথায় বলি, এই রাজভবন বিহার, এই রাজভবন বিহারের দায়িত্ব সমগ্র পার্বত্যবাসী, সমগ্র বৌদ্ধদের দায়িত্ব আছে। শুধু পার্বত্য, শুধু রাজমন্দিবাসী তা নয়, সমগ্র বৌদ্ধ সমাজের যারা আছেন সকলের দায়িত্ব। সকলে এখানে মানুষ করতে আসে, দান দিতে আসে। প্রতিদিন বৌদ্ধরা এবং মুসলমানেরা, হিন্দুরা আর থাকলোরা, মানমা সবাই আসে। সবাই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান রাঙ্গামাটি রাজভবন বিহার। এই মন্দির জয় হোক, শুভ হোক। গতকাল যারা অনুষ্ঠিত ছেলেরা প্রসন্নতা নেই, তারা সহস্থান থেকে তারা যে শিক্ষাকে প্রভায় পরিপূর্ণ হোক। বর্তমান রাজমন্দিরের অধ্যক্ষ সহ উপাধ্যক্ষ এবং তারা বিভিন্ন আছেন, সংগঠন আছেন, সকলের মঙ্গল কামনা করে, আপনাদের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে
উপস্থিত শ্রদ্ধাবান পুণ্যার্থীবৃন্দ, আমার ইচ্ছা এই যে সংস্কৃতি অনুষ্ঠান সাজানো, আমি রাজভবন বিভাগের পক্ষ সময় পুণ্যার্থীর পক্ষ আমার অতিথি বান্ধে দায়িত্ব কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অনেক প্রবীণ বয়সী তারা আমার রাজভবনে উপস্থিত না। এই যে এই পুণ্য অনুষ্ঠান ইচ্ছ শান্তি দেবতার উদ্দেশ্যে 20,000 থেকে দান দিয়ে বাবু স্বপন চাকমা পরিবার বর্গর পকতুন রাঙ্গাবাণী এলাকা পানি দেওয়ান ফেলের মেজাজনিয়া তারা অসুস্থতা আলকোহল আমল দেখে যে যদি দান করব না কেন এখনো সম্মুখ সর্বমান পুণ্যার্থী গুরু নজিও অনন্তর নক্ষত্র বিক্ষু সঙ্গ জানান দই আমি ব্যাকুণে সাধুবাদ দিব। সাধু 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 ব্যাকুণে জোরে জোরে সাধুবাদ দিব। সাধু 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 Saudara punnati dunia karena presiden itu biku songko area jebro to koi Sadhu 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 Saudara punnati dan ibu suni kena Esoro Dewa ekran dari ibu suni Esoro Dewa Kuduli Gawada